আজকের ভিডিওটি করছি শুধুমাত্র তাদের জন্য যারা একদম জিরো লেভেল থেকে ইলেকট্রিক কাজ শিখছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকের ভিডিওটি দেখার পর আপনি ছাদে ইলেকট্রিক পাইপ ওয়্যারিং করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই দেখে আসি ছাদে পাইপ ফেলতে গেলে যে বিষয়গুলো আপনাকে বাধ্যতামূলক জানতেই হবে। প্রথমেই আপনারা যদি এই 5টি সমস্যা সম্পর্কে আপনারা ভালোভাবে একটা আইডিয়া নিয়ে নেন, আশা করি ছাদে পাইপ ফেলানোর সময় আপনাকে ভাবতে হবে না যে কোন সাইডে পাইপ ফেলবো কোন সাইডে ফেলবো না। তবে প্রথমে পরামর্শ থাকবে এই কাজগুলো যখনই আপনি নেবেন তার আগে একজন মিস্ত্রির সাথে আপনি আলাপ করে নেবেন যে কোনখানে কোন ভীমে বা কোন সাইডে ঘর ফ্লাশে না বাইর ফ্লাশে আপনাদের ওয়াল হবে, এগুলো সম্পর্কে একটু জেনে নেবেন, আর কিচ্ছু না। তো একটু জেনে নিয়ে তারপরে ছাদে পাইপ ফেলতে যাবেন। তো এই যে 5টি সমস্যা আমি চিহ্নিত করেছি, 5টি সমস্যা আপনি যদি সমাধান করতে পারেন অবশ্যই আজকে কাজটি আপনি পারবেন, আমি নিশ্চিত। তো চলুন প্রথমে সমস্যা 1 থেকে আমরা শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্যা 1-এ আমি একটা জিনিস বলেছি, একটা জিনিস দেখিয়ে দিয়েছি। দেখুন, এটা হচ্ছে একটা ভীম। তা আপনারা জানেন একটা ভীম হয়, একটা গাঁথনি হয় 5 ইঞ্চি। একটা গাঁথনি সবসময় এই থেকে একটা গাঁথনি হয় 5 ইঞ্চি। তো আপনি যেহেতু এটা একদম মাঝখানে আমাদের ওয়ালটা হবে, তো ওয়ালটা যদি মাঝখানে হয় এই প্রান্তে আর এই প্রান্তে যদি ওয়াল হয়, তা আপনি ঠিক মধ্য বরাবর, যেহেতু আপনার ইট এই পর্যন্ত আসছে, এ পাশেও একটা ইটের এই পর্যন্ত আসছে 5 ইঞ্চি, তো একদম আমি এই প্রান্তে আপনি এই পাইপটা ফেলবেন। আর এটাও যেহেতু এটা এই সাইডের পাইপ, তো এটাও এই সাইডে ফেলবেন, একদম সোজা এই সাইডে ফেলবেন, একদমই মাঝখানে একটু সামান্য ফাঁক থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। একদম সোজা ফেলাবেন না, একদম মাঝখানে ফেলাবেন না, তাহলে কিন্তু আপনাকে বেশি কাটতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই সমস্যাটা বুঝতে পারছেন। এখন সমস্যা 2 আমরা যাই। তো সমস্যা 2তে সমস্যা হচ্ছে আপনারা কোনটা বুঝতে পারেন। এখন কথা হচ্ছে আমার এই একটা রুমের দুপাশে 2টো ভীম আছে। তো ভীমের দেখুন, এই ভীমটার কিন্তু এই দেখিয়ে দিয়েছি আমি, দেখানো আছে এই ভীমটার এই যে ডান পাশ, এই ডান পাশ থেকে আপনাদের ওয়াল হবে, আর এটার বাম পাশ থেকে ওয়াল হবে এই ভীমটার। তা আমি আপনাদের আগেই বলেছিলাম যে একটা ইট যখন আপনি গাঁথনি গাঁথবেন তখন এই পর্যন্ত কিন্তু আপনার গাঁথনি আসবে, একটা ভীমের অর্ধেক গাঁথনি এই পর্যন্ত আসে। ঠিক আছে, তো অর্ধেক আসলে আপনার পাইপটা কিন্তু এইখানে ফেলালে কিন্তু একদম অ্যাকুরেট হবে, কারণ একটু কাটলেই আপনি পাইপটা পেয়ে যাবেন। যদি আপনি এইখানে রাখেন তাহলে কিন্তু কতখানি আপনাকে কাটতে হবে, এই ব্যাপারটা শুধু একটু মাথায় নেবেন। তাহলে এই পাইপটা এগুলো জাস্ট আমি দেখানোর জন্য দিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে দিয়ে দিবেন। আবার এই পয়েন্টটা যেহেতু সার্কুলার বক্স থেকে এখানে আসছে, এই পর্যন্ত বাইরে ফেলে আসে, তবে একদম এই কাছাকাছি ইটটার এই কাছাকাছি দিয়ে দিবেন। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। সমস্যা 2 কমপ্লিট। সমস্যা 3-এ আমরা কি বলেছি দেখুন। তো যদি এইরকম কখনো আপনার পড়ে যে 2 সাইডে 2টো রুম আর মাঝখানে একটা ভীম, এই পয়েন্টে যদি পড়ে কখন আপনারা কী করবেন, কারণ আমরা জানি যে আপনাদের গাঁথনি হয় 5 ইঞ্চি, একটা ইটের গাঁথনি হয় 5 ইঞ্চি। তো এই যদি 5 ইঞ্চি ধরেন, এই থেকে এইটুকু হচ্ছে 5 ইঞ্চি, এইটা হচ্ছে 5 ইঞ্চি। আপনার টোটাল এই যে ভীমগুলো হয় 10 ইঞ্চি। তো আপনার 5 ইঞ্চি হলে আপনার যেহেতু আপনার এই সাইডে আপনার ওয়াল হবে, তো আপনার এই যে ওয়াল হচ্ছে এই, তো যেহেতু ওয়াল এই হলে আপনি বুঝে নেবেন যে আপনার ওয়াল এই থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এই থেকে আপনার এই গাঁথনিটা এই থেকে শুরু হচ্ছে। তার মানে এই পাইপগুলো যদি এই জায়গা থেকে দিয়ে দেন তাহলে কিন্তু একদম অ্যাকুরেট, এটাও একদম এইখান থেকে দিয়ে দেবেন তাহলে কিন্তু একদম অ্যাকুরেট হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, মানে কাছাকাছি দিয়ে তাইলে হবে কি এই নিচেই কিন্তু গাঁথনি হবে, কারণ এই গাঁথনিটা এই 5 ইঞ্চি গাঁথনি এই পর্যন্ত হবে। তো ইটের এই থেকে শুরু, তার পাইপটা যদি এখানে ফেলান, তাই নিচ দিয়ে যখন কাটবেন তখন এখান থেকে একটু কাটলেই কিন্তু আপনি এই পাইপটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে এরকম। আর এ সাইডেরটাও কিন্তু এরকম দেবেন, এ সাইডেরটাও সেম পয়েন্টে দিবেন, যেহেতু এটা এই সাইডের জন্য এই প্রান্ত এই রুমের গাঁথনি হবে এই, আর এই রুমের গাঁথনি হবে এই, তাই এটা দিবেন এই প্রান্তে। আশা করি বুঝতে পারছেন। তো এখন সমস্যা 4টা আমি একটু সমাধান করে দিই আপনাদের। সমস্যা 4-এ হচ্ছে, তো আপনারা আগেই বলেছি যে গাঁথনি হয় সবসময় 5 ইঞ্চি গাঁথনি। তো এটা হচ্ছে একটি রুম, এটা হচ্ছে একটা ভীম, আর সামনে হচ্ছে একটা ব্যালকনি। এখন কথা হচ্ছে আপনি এখানে পাইপ দিলেন, এখানে পাইপ দিলেন, 3 পাশে 3টে পাইপ দিলেন, কিন্তু এই পাইপটা এখন কথা হচ্ছে আপনাকে বলছে যে আমার এই ওয়ালটা, এই গাঁথনিটা হবে এইখানে, এই যে হ্যাঁ এইখান থেকে গাঁথনি হবে। এখন কথা হচ্ছে এই গাঁথনিটা যদি এই প্রান্তে হয়,
তবে ওনারা বলছে যে এখানেও একটা বাতি দিতে হবে এই ওয়ালে, আর বাইরেও একটা বাতি থাকবে। তো এখন এখন আপনি ভাবছেন কীভাবে দিবেন এটা, কারণ এখান থেকে একটা পাইপ টানলে তো এই একটা পাইপ এখানেই চলে গেছে, তখন এখানে পাইপ নিচ থেকে কি কেটে তারপর এখানে পারেন না পাবো না। এটা কীভাবে করবেন, অনেকেই আছে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন কীভাবে করবেন। সেজন্য এখান থেকে একটা পাইপ এনে ড্রপ এনে এই যে ওয়ালটার মাস পয়েন্ট আছে যেখানে আপনার গাঁথনি উঠবে, সেই গাঁথনিটার একদম এই ঘরকুলি আর কি, এখানে একটা পয়েন্ট রাখবেন একদম ওই ইটের গাঁথনির পাশেই। তারপর এটারটাও সেম এরকম পাশে রাখবেন, মানে পাশাপাশি দুটো রাখবেন। তা রাখলে হয়ে গেল। এখান থেকে নিচে যখন এই পাইপ দুটো নিচে নামানোর পরে এখানে একটা সার্কুলার বক্স দেবো, সেখানে সার্কুলার বক্সটা এতে কেটে আর এরকম দিয়ে দেবো, তখন এখান থেকে তার উঠিয়ে আবার এখান থেকে রিটার্ন পাঠিয়ে দেবো। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এজন্য এই সমস্যা 4টা আপনারা সমাধান করে নিচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। এরপরে সমস্যা 5। সমস্যা 5-এ হচ্ছে আপনারা যখন একদম নিচ থেকে মানে সিঁড়িঘর থেকে ফাউন্ডেশন পাইপ যে উঠানো পড়ে, ধরেন এখান থেকে এগুলো হচ্ছে মেইন পাইপ, কাজে খাটাইছি আর কি, এগুলো খাটাইনি। এই পাইপগুলো উপরে উঠাবেন, উপরে এখান থেকে ধরেন আরও পাইপ উঠালেন, এখান থেকে আরও পাইপ উঠালেন, এগুলো আর কি দেখিয়ে দিলাম আপাতত, এগুলো উপরে উঠালেন। আর এগুলো হচ্ছে আপনি কাজে লাগাইছেন। আপনার এই যে এখানে যে 2টা ইউনিট আছে, এই যে এখানে 2টা ইউনিট, একটা ইউনিট একটা ইউনিট, এই যে 2টা ইউনিট আছে, এই 2টা ইউনিটের জন্য আপনি এই পাইপগুলো খাটাবেন। দেখা গেছে 2টা নেবেন, এটা হচ্ছে মেইন লাইন একটা নেবেন এই সিটের জন্য, আর একটা মেইন লাইন নেবেন এই সিটের জন্য। হ্যাঁ, 2টা ইউনিট 2টা হয়ে গেল। এখন থাকে এই 2টা, এইটা নেবেন আপনার এইখানের যে ডিশ বা ইন্টারনেট সকেটের জন্য, আর এইটা নেবেন এই পাশের ইউনিটের জন্য, ডিশ সকেটের জন্য। আশা করি বুঝতে পারছেন। সোলারে তার তো সব তো আপনার কারেন্টে তার ভিতরেই ঢুকাবেন, সেগুলো আর ওই আপনার ইন্টারনেট বা ডিশের মধ্যে ঢুকানোর কোনো ঢুকাবেন না, সমস্যা হতে পারে কোনো। তো যাই হোক, এখন কথা হচ্ছে এগুলো কিন্তু সব সার্কুলার বক্স, বুঝতে পারছেন। সার্কুলার বসাবেন কীভাবে, একটা জালি, এই যে আপনাদের যে জালিগুলো থাকে, সরি যেহেতু বামার দিয়ে আঁকছি, এই যে জালিগুলো থাকে, এই যে জালিগুলো, ওই যে আমরা যে বিল্ডিংয়ে যে জালিগুলো বাঁধা থাকে রডের, তো এই আর ফাঁকে ফাঁকে এরকম এক একটা করে, এই যে এক একটা এরকম করে এখানে সার্কুলার বক্সগুলো দিয়ে দিবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ব্যাপারটা আপনি খেয়াল করে দেখুন, এরকম করে সেম এরকম যে জালিগুলো থাকে এগুলো দিয়ে দিবেন, এগুলোর সাথে সাথে ভরে ভরে এরকম করে তেরছি করে নিয়ে আসবেন। আনার পর এখান থেকে লাইন নিয়ে দিবেন, আর এখান থেকে এই যে ভীমটার একটা জিনিস অনেকে এই সাইড দিয়েও টানে। হ্যাঁ, এই সাইড দিয়েও রাখা যায় পাইপ, এই সাইড দিয়েও রাখা যায়। আপনি এই সাইড দিয়ে সিঁড়ি থেকে যখন কাটতে সমস্যা হয়, যার কারণে অনেকে এই সাইডের দিয়ে আসলে নিচে টেনে তারপর নিচে ওই পাশে কেটে বের করে, আর অনেকে এই সাইডে বের করে। আমরা অধিকাংশ সময় এই সাইড দিয়ে বের করি, কষ্ট হলেও একদম সোজা থাকে পাইপগুলো স্ট্রেট। তো আপনারা করবেন কি, এই পাইপগুলো একদম এই যে কাঠটা থাকবে, এখান থেকে কাঠ মারা থাকবে যখন আপনারা কাজ করবেন, এই কাঠের মানে একদম গা ঘেঁষে ঘেঁষে দিবেন, মানে কয়টা পাইপ একদম গা ঘেঁষে ঘেঁষে থাকবে ওইগুলোর। বুঝতে পারছেন আশা করি আমি ব্যাপারটা। তো সেভাবে দিলে এই ফাউন্ডেশন পাইপগুলো দিতে পারবেন। তো এছাড়া এই 5টি সমস্যাই আমি আশা করি সমাধান করলে কিছুটা কাজ আপনি শিখতে পারবেন। তো এরপরে যদি থাকে কিছু অবশ্যই আমি শিখিয়ে দেব। তো চলুন ভিডিওটি আমি এখন দেখাই কীভাবে একটি ছাদে ওয়ারিং করতে হয়, সেটা দেখলে আশা করি আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। শুরুতে এই ভিডিওতে আপনারা যে ছাদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ছাদ, যে ছাদটিতে আমরা অলরেডি ওয়ারিং করেছি। এখন আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি যে এটা কিভাবে কি হয়েছে, কোথায় কি লাইন টেনেছি, মেইন লাইন কীভাবে টেনেছি, বা ভীমে যদি পাইপ পড়ে তখন কীভাবে কী করবেন, সেই সব বিষয়ে আজকে যাবতীয় আলোচনা করব। তো আমি দাঁড়িয়ে আছি একদম উত্তর প্রান্তে, আর সামনে আমার যে এই যে বিল্ডিংটার সামনে হচ্ছে দক্ষিণ পাশ, দক্ষিণ দিক সামনে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা রুম আছে, এটা হচ্ছে আজকে বিল্ডিংটা হচ্ছে 4টা রুম, 2টি টয়লেট আর একটি হচ্ছে কিচেন আর ড্রয়িং রুম আছে। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন একটা ড্রপ ফেলানো আছে, এটা হচ্ছে একটা 5 ইঞ্চি গাঁথনি। তো এটা কনসিল বিল্ডিং হবে না, ঠিক আছে, কনসিল ছাদ যে হয় না ওটা হবে না। এটা হচ্ছে নিচে অলরেডি আগেই আপনার কি বলে ওই গাঁথনি করা আছে। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে নামানো আছে, এটা হচ্ছে একদম যে 5 ইঞ্চি গাঁথনি আছে আমাদের, 5 ইঞ্চি গাঁথনির একদম পাশে আমরা এই পাইপটা দিয়ে দিই, যাতে কাটলেই যেন পাইপটা পেয়ে যাই, ঠিক আছে, একদম ওয়ালের সাথে সাথে দিয়ে দিয়েছি। তো এরপরে এই যে আমাদের যে সার্কুলার বক্সটা দেখতে পাচ্ছেন, এই সার্কুলার বক্সটা মেজারমেন্ট করে একদম মাস পয়েন্টে দেবেন, তার সাথেই ফ্যানুকটাও দিয়ে দিবেন। তো এরপরে এই সার্কুলার বক্স থেকে একটা লাইন এই সিঁড়ি থেকে নিচ, এখান থেকে আর কি উপরে একটা লাইন যাবে উপরে।
তো যেটা আমরা নিচ থেকে কেটে দিয়েছি ওখান থেকে কেটে উপরে উঠাবো আর কি জন্য, এটা এখান থেকে উপরে উঠানো চাইতো, তো যেটা আমরা এইভাবে দিয়েছি সুবিধার জন্য। আর এই যে একটা তার পাইপ দেখতে পাচ্ছেন একদম দক্ষিণ প্রান্তে চলে গেছে, এটা হচ্ছে একদম মেইন লাইন। আর এই যে পাইপটা যেটা সার্কুলার বক্স থেকে আসছে আমাদের বিল্ডিংয়ের যা এই রুমটার আমার যে মাঝখান থেকে যে আসছে, সেটা দেখুন একদম 5 ইঞ্চি একটা গাঁথনি দুই সাইডে, ওটা হচ্ছে ওই সাইডের পাইপ আর এটা এই সাইডের পাইপ। দেখুন একদম শুধু পাইপটা যেন বের হয়ে না থাকে, ওয়ালের যেন বাইট সাইডে না বের হয়, একটু ভিতরে থাকবে, পাইপটা একটু ভিতরে থাকবে, আর কিছু না। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। তো এরকম করে যখন এই আমাদের যে ভীম ছাদগুলো হয় তখনও এইভাবে দিবেন। এটা যদিও যে কনসিল ছাদ না। তো যাই হোক, এরপরে আমরা দ্বিতীয় রুমটায় প্রবেশ করব। তার আগে আপনারা বাম দিক থেকে দেখে নেবেন যে মেইন লাইনের পাইপটাও কিন্তু আমরা একটা সার্কুলার বক্স দিয়ে সামনে টেনে নিয়েছি। তো এরপরে এই যে আমাদের যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা হচ্ছে ওইখানে ড্রপ নামিয়েছিলাম যেটা দেখতেই পাচ্ছেন এর আগে। এরপর সার্কুলার বক্সটা মাঝখানে দিয়েছি, এখানে ফ্যানক দিইনি কারণ এটা এই দুই পাশে দুটো টয়লেট হবে। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন সোজা গেছে, এই আর এই সাইডটা সার্কুলার বক্সের বাম পাশটা সম্পূর্ণটা ফাঁকা থাকবে। এটা একটা সামনে একটা রুমের ড্রয়িং রুমের সাথে ওটা মানে বড় হয়ে গেছে রুমটা। আর এখানে বাইট সাইডেও একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপরে এই যে লাইনটা এই যে দেখতে পাচ্ছেন ওই যে মেইন লাইনটা এখানে আসে, এখানে ঢুকছে আর কি, যে মেইন যে আমাদের যে তারটা মানে পাওয়ার যে দেবো একদম এসডিবি থেকে আসছে, সেটা বাম দিকের ওই পাইপটা থেকে আসছে। আর এখানে এটাও দেখতে পাচ্ছেন সেম, যে ওইখানে বলেছিলাম যে 5 ইঞ্চি গাঁথনির পাইপটা শুধু যেন ইটের ভিতরে থাকে, হ্যাঁ একদম কাছাকাছি ইটের যে এই যে বাইর প্রান্ত যেন বাইরে বের হয়ে না থাকে, পাইপটা একদম ইটের ভিতরে থাকবে, এটাই মোস্ট। কিন্তু বেশি ভিতরে রাখবেন না, তাহলে কিন্তু আপনার গ্রুপ কাটার সময় অনেক বেশি কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাইর সাইডে একটা বাতি দেওয়া আছে, আর দুই সাইডে দুটো বাতির পয়েন্ট আছে, আর এখান থেকে ওই নিচে লাইনটা নামছে। তো এরপরে পরের রুমটা আছে, পরের রুমটাও আপনারা দেখে নিন। এখানে যেহেতু কাজটা দেখছেন যে 5 ইঞ্চি গাঁথনির ভিতরে দু সাইডে দুটো আসলে পয়েন্ট চলে গেছে, মানে প্রত্যেকটা রুমেই আপনি মেজারমেন্ট করে মাঝখানে দিয়ে দিবেন, তার সাথেই ফ্যানটা দিয়ে দিবেন। তবে অবশ্যই বাসা মালিকদের সাথে একটু যোগাযোগ করে দিবেন, তাহলে ভালো হবে, কারণ যে তারা কোনখানে ফ্যানটা দিতে চায় সেইটা হিসাব করে আপনি দিয়ে দিবেন। তখন দুটো সার্কুলার বক্স টানবেন, তবুও দিয়ে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন সার্কুলার বক্সের পাশে কিন্তু আমরা কাগজ দিয়ে দিয়েছি নিচে, আর বালু দিয়ে দিয়েছি, সিলেকশন বালু যেটাকে বলে, ওই বালিটা দিলে আসলে নিচে পয়েন্টটা শনাক্ত করতে আসলে খুব সুবিধা হয়। এরপর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন একটা সার্কুলার বক্স দেওয়া আছে, এখান থেকে সরাসরি একদম ওই মাথায় চলে গেছে, এখান থেকে এসডিবিতে চলে গেছে। এসডিবি থেকে হয়ে এখান থেকে সোজা বাম দিকে যে পাইপটা গেছে, ওই পাইপটা সরাসরি প্রত্যেক রুমের সার্কুলার বক্স, মেন যে মাঝখানে সার্কুলার বক্স সেটা ধরছে। এই যে দেখুন 3টা এখানে রুম আছে, তো প্রত্যেকটা 3টে সার্কুলার বক্সের মাঝ পয়েন্টে গিয়ে লাইনগুলো আর কি মেইন লাইনগুলো ঢুকছে। তো এটা হচ্ছে ব্যালকনি। দেখুন এইখানে ব্যাপারটা দেখুন, এইখানে যে রুম থেকে সরাসরি পাইপটা আসছে আর ব্যালকনিতে যে গেছে, এখানে কিন্তু 2টা ড্রপ নামাইছি দুই সাইড দিয়ে, কারণ সরাসরি পাইপটা আনলে তো হবে না, কারণ এখানে নিচেও একটা পয়েন্ট রাখতে হবে, সেজন্য এরকম আর কি 2টো ড্রপ নামিয়ে দিয়েছি। তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন আপনারা, যে মেইন লাইনটা কীভাবে টেনেছি, অনেকেই আসলে এই ব্যাপারটা দেখায় না কেউ, তো আমি একদম ক্লিয়ার আপনাদের মাঝে উপস্থাপন করছি এই ব্যাপারটা, যে আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে আমার যে একটা পাইপ চলে গেছে একদম মাথায়, ওই যে 3টে রুম আছে কিন্তু এখানে, এই রুমের লাইনটা এখানে আসছে, এখান থেকে এই যে এখান থেকে এখানে আসছে, এখান থেকে সোজা পাইপটা গেছে এইখানে, ওখান থেকে আবার সোজা পাইপ হয়ে ওখানে, মানে এই লাইনটা আবার এখান থেকে এই যে এসডিবি হয়ে গেছে, মানে এসডিবি থেকে এখানে ওখানে এই যে পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে এখানে যে আরেকটা কথা আছে, আমি একটু মেইন লাইনটা দেখিয়ে দিই। এসডিবি কাজ যেহেতু ধরছি আমরা ওখানে, তাই এসডিবি থেকে একটা পাইপ আসছে এই সেম এই জায়গা পর্যন্ত, আর এখানে একটা ফ্যানক দেওয়া আছে, মানে খাম্বা থেকে যে আমাদের যে তার আসবে, তারটা এখানে আসলে একটা বেঁধে দিতে পারবে এটার সাথে, হুকটার সাথে। তো এই দেখতে পাচ্ছেন একটা ড্রপ ফালানো আছে এখানে, এটা হলো একদম এসডিবি থেকে এই পাইপটা আসছে। তো অনেকেই আসলে ভাবতে পারেন এটা কীভাবে আনছি এত দূর দিয়ে, একদম ভীমের মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন আপনারা ভীমের মাঝখান থেকে এভাবে কেউ আনছে কিনা আমি জানি না, এভাবে করতে পারেন, করলে কিন্তু আপনাদের কনফিডেন্স থাকতে হবে যে আমি নিতেই পারবো। তো দেখতে পাচ্ছেন ওই একটা ব্যান্ড তো ওখানে আছি, এই একটা ব্যান্ড আছে এখানে, এই যে এই একটা ব্যান্ড আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই একটা ব্যান্ড হয়ে তারপরে আরও একটা ব্যান্ড, মানে 3টে ব্যান্ড।
তো যাই হোক, অনেকেই ভাবতে পারেন এটা অসম্ভব, কীভাবে কি ঢুকাইছে আর কি। যেহেতু আমার কাজটা অনেকে কমপ্লিট হয়ে গেছে, আমি ছাদের পাইপটা এখন দেখাচ্ছি আপনাদের। আমি 100% করেছি, হয়তো একটু ঝামেলা হয়েছে, ঢুকতে চায় না প্রথমে। তো এখানে একটু ঝামেলা আছে বিল্ডিংটা, যখন এরকম কষ্ট হলো আমি করার চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম ওই যে ওই পাশের লাইনটা দেখুন, ওই যে মেইন লাইনগুলো প্রত্যেকটা ঢুকেছিল এখান থেকে লাইন, ওখান থেকে সরাসরি এই যে ওপাশের ইউনিটের লাইনটা এই জায়গায় এসডিবিতে, ওই সাইডের লাইনগুলো সম্পূর্ণ এসডিবিতে আসছে। আর এই যে মাঝের যে ড্রয়িং রুম বলছিলাম, এই যে মাঝের সারির যে সিঁড়ির পয়েন্টের যে সোজা রুমগুলো, তো এটা কী করেছি দেখুন, এখানে 3টে পয়েন্ট আছে এই রুমটায়। তো পাশে 2টো বাতি আর মাঝখানে একটি আপনার ফ্যান দিয়েছি। তো আপনারা একটু ভালোভাবে পাইপগুলো টেনে টুনে টাইট টুট করে দিবেন, নয়তো কিন্তু ঢালাইয়ের সময় ছুটে যাবে। আর এই যে 3টে পয়েন্ট, এই দুপাশে, এই রুমটার দুই পাশে 2টা পয়েন্ট, আর ওই সামনে আপনার যে বসার জায়গা ওখানের জন্য একটা পয়েন্ট আছে। তো এরপরে আরেকটা যে পাইপ আছে, আরেকটা পাইপও সরাসরি এসডিবিতে নামে গেছে ওখান থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে যেহেতু ছাদটা ঢালাই হবে, তার আগে আসলে ভিডিওটি করছি। এই যে ওই লোকটি দাঁড়াচ্ছে, ওখানে কিন্তু আমাদের যে বসার জায়গাটা, সে মাঝখানে একটা বাতি দেওয়া লাগবে, সেই বাতিটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। আর কথা হচ্ছে যে এই পাশের যে রুমটা, এই যে মানে ওপাশে এক ইউনিট আপনাদের দেখিয়ে দিয়েছি, সেম এপাশেও একদম সেম কাজ করেছি। আপনারা একটু দেখতে পারলেই মানে দেখলেই বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ব্যালকনির বাতি। এই যে বলেছিলাম যে 2টা ড্রপ নামাবেন, তারপর এখান থেকে সার্কুলার বক্স হয়ে একটা সরাসরি এসডিবিতে চলে গেছে। আর ওখানে ওই এসডিবি বক্সের পাইপটা যে ঢুকিয়েছিলাম, তার পাশে একটা মেইন লাইন চলে গেছে একদম সোজা আপনার যে ওই মাথায়। আমার যে 2টা রুম আছে, এখানে যেহেতু টয়লেট নেই এই পাশে, এই ইউনিটে হচ্ছে 2টো আসলে কিচেন আছে, একটা কিচেনই আর কি। এখান থেকে সরাসরি দেখুন, এখান থেকে সরাসরি এখানে আসছে, মেইন লাইন ঢুকছে। এই যে এখানেও সেম আগের মতোই বলেছিলাম যে 5 ইঞ্চি কাতনের ভিতরে পয়েন্টগুলো রাখবেন। এটা বুঝে নেবেন আর কি, কোন সাইডে এটা হয় আর কি, ওয়ালটা হয় কোন সাইডে। আর মিস্ত্রি যদি, এটা তো কনসিল ছাদ না, আর কনসিল ছাদ হলে মিস্ত্রির সাথে জিজ্ঞেস করবেন যে কোনখানে এই ওয়ালটা হবে। এখানে তো ওয়ালটা নিচেই টানা আছে, যার কারণে বুঝতে পারছি যে এখানে এটা হবে। তো আপনি এটা একটু বুঝে নেবেন। এটা যেহেতু একটা রান্নাঘর হবে, তো দেখতে পাচ্ছেন এখানে যে এই মেইন লাইনটা, এখানে কিন্তু মেইন লাইন কেস। অনেক বলতে পারেন এখানে তো মেইন লাইনটা না, তো এখানে একটা ফ্যান দিলেন কেন? এখানে রান্নাঘরে এতখানি জায়গা আসবে না, যার কারণে এখানে তারা বলছে একটা ফ্যান দিতে। যেহেতু ওইখানে মিডলেও ফ্যানের পয়েন্ট রাখা হয়নি, উনি বলছে আর কি ওখানে লাগবে না, এখানে দিতে। তাই এই পয়েন্টে ভাবছি এখানেও আমার পয়েন্ট আছে, আমি এখানেই দিয়ে দিই ফ্যানের পয়েন্টটা। তো এভাবে আপনারা দিয়ে দিবেন। তো দেখুন সোজা পয়েন্ট গিয়ে ওই রুমটা ধরছে আবার, হ্যাঁ মেইন লাইন ঢুকছে আর কি। তো এইটাই আসলে মেইন প্রসেস, যে মেইন লাইনগুলো আসলে এভাবে দেওয়ার। আরও অনেকভাবে দেওয়া যায়, রুম বাই রুম টেনেও দেওয়া যায় এসডিবিতে, কিন্তু অনেক ঝামেলা। তো এটা আমার কাছে মনে হয়েছে যে অল্পতে পারা যায় শর্টকাটে। তো এই একটা পাইপ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্রসেস ওই সেম। যেহেতু এভাবে আগেই আমরা শনাক্ত করতে পারছি যেটা রুমটা এভাবে হবে, বা এই ওয়ালটা এই সাইডে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা রুমেই কিন্তু মেইন লাইন ঢুকছে এভাবে, তারপর ওখান থেকে এসডিবিতে। তো কাজটা আসলে আমি মনে করি, আজকে ভিডিওটা যে দেখলেন, আসলে ছাদে কাজ করতে গেলে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে উনি করছে এরকম, আমার কি ওই রকম করতে হবে না, আপনি আপনার মতন করবেন, যে আমি এভাবে করব, আমি এইভাবে পয়েন্টটা নিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কাজ করতে পারলে সুবিধা হবে, এভাবে আমি নিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।